গবেষণাগারে তৈরি হীরার চাহিদা বাড়ছে দিন দিন। এমনকি প্রাকৃতিক হীরার থেকেও কৃত্রিম হীরার বেচাকেনা বেশি হচ্ছে এখন। মূলত দাম কম হবার কারণেই প্রাকৃতিক হীরার বদলে কৃত্রিম হীরার চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের দাবি, পরীক্ষাগারে তৈরি এসব হীরা আর প্রাকৃতিক হীরার মধ্যে মানে খুব একটা তফাৎ নেই। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রকৃতিতে পাওয়া সবচেয়ে কঠিন ও দামি বস্তুর নাম হীরা। প্রচণ্ড তাপ ও চাপেও নষ্ট না হওয়া সহ আরও কিছু অতুলনীয় গুণের কারণে এ রত্ন সবার কাছেই লোভনীয়। অলংকার হিসেবে হীরা বা ডায়মন্ড অত্যন্ত দামি ও জনপ্রিয়। বেশিরভাগ প্রাকৃতিক হীরাই ভূপৃষ্ঠ থেকে 100 মাইলেরও বেশি গভীরে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 45 থেকে 90 কিলোবার চাপে কার্বন পরমাণু থেকে মূল্যবান এই ধাতুতে রূপান্তরিত হয়। প্রাকৃতিকভাবে কার্বন হীরায় রূপান্তরিত হতে কয়েকশো বছর পর্যন্ত সময় লেগে যায়। তবে সব হীরাই এখন তৈরি হচ্ছে ল্যাবে। সাম্প্রতিককালে কৃত্রিম হীরা তৈরির একটি সহজ পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। এই পদ্ধতিকে বলা হয় কেমিক্যাল ভেপর ডিপোজিশন। এই পদ্ধতিতে অন্য হীরার বীজকে একটি কার্বন সমৃদ্ধ গ্যাস চেম্বারের ভিতরে রেখে নির্দিষ্ট তাপ প্রয়োগ করা হয়। এর ফলে কার্বন গ্যাসের কণাগুলো হীরার বীজে জমাট বাঁধতে শুরু করে এবং একসময় এটি একটি হীরার টুকরায় পরিণত হয়। বর্তমান সময়ে সিভিডি পদ্ধতি ব্যবহার করে 1 ক্যারেট হীরা তৈরি করতে মাত্র $300 থেকে $500 খরচ হয়। ল্যাবে তৈরি হীরাও সত্যিকার হীরা। প্রাকৃতিক হীরা তৈরি হতে যেখানে 80 থেকে 300 কোটি বছর সময় লাগে, সেখানে ল্যাবে তৈরি করা হয় মাত্র কয়েক সপ্তাহে। কৃত্রিম এই হীরা খালি চোখে দেখে কোনোভাবেই বোঝা যায় না যে এগুলো কারখানা বা পরীক্ষাগারে তৈরি। মানুষের বানানো এসব হীরা দেখতে একেবারে খনিতে পাওয়া হীরার মতোই। তবে এই দুই ধরনের হীরার পার্থক্য বোঝা যায় এর মূল্য তালিকা দেখে। 1 ক্যারেটের একটি গোলাকার প্রাকৃতিক হীরার দাম যেখানে 9.5 থেকে 10 লাখ টাকা, সেখানে ল্যাবে তৈরি একটি হীরার দাম মাত্র 2.5 লাখ টাকার কিছু বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত এক হিসেবে দেখা গেছে পরীক্ষাগারে তৈরি হীরার আংটি বিক্রি বেড়েছে 80% হারে, যদিও একই সময়ে প্রাকৃতিক হীরার আংটির বিক্রি কমেছে 13%। স্ট্রাটিস্টার হিসেবে বিশ্বে প্রাকৃতিক হীরার গয়নার বাজার এখন $86,500 কোটি। বৈশ্বিক বাজার গবেষণা সংস্থা দ্য ব্রেইনি ইনসাইডার্সের হিসেবে 2023 সালে পরীক্ষাগারে তৈরি হীরার বাজারের আকার ছিল $10,800 কোটি। 2032 সালে যা $20,600 কোটি উত্তীর্ণ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বিশেষজ্ঞরা মনে করছেন ল্যাবে তৈরি হীরার চাহিদা বৃদ্ধির প্রধান কারণ হল এর দাম এবং ভোক্তাদের সচেতনতা। খনি থেকে যেসব হীরা উত্তোলন করা হয় তার সঙ্গে অনেক ক্ষেত্রেই শিশু শ্রম জড়িয়ে থাকে। বিশেষ করে আফ্রিকা থেকে পাওয়া হীরার ক্ষেত্রে এই অভিযোগ বেশি। এছাড়া যুদ্ধরত দেশগুলো থেকেই আসে হীরার চালান, যেগুলো পরিচিত কনফ্লিক্ট ডায়মন্ড হিসেবে। এসব হীরার বেচা বিক্রি নিষিদ্ধ হলেও তা বাজারে চলে আসে। জুয়েলারি ব্যবসা করে এমন বড় কিছু প্রতিষ্ঠান এখন ল্যাবে তৈরি হীরা মূলধারায় নিয়ে আসতে চাইছে। বিশ্বের সবচেয়ে বড় জুয়েলারি কোম্পানি প্যান্ডোরা 2021 সালে ঘোষণা করে যে তারা আর খনিতে পাওয়া হীরা ব্যবহার করবে না, বরং তাদের অলংকারে ব্যবহার করা হবে পরীক্ষাগারে বানানো হীরা। তবে ল্যাবে তৈরি হীরার একটি বড় ঘাটতি হচ্ছে পুনরায় বিক্রি করতে গেলে এসব হীরা ভালো দাম পাওয়া যায় না। নাইমুর হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।